নতুন ব্লগে তোমাদের জানাই আমন্ত্রণ। আমার পেজটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। অনেক অনেক ভালোবাসা দিও। নতুন যাত্রায় প্রবেশ। তারাপীঠের উদ্দেশ্যে পুজো দিতে হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। একটা আলাদা অভিজ্ঞতা টোটোতে করে তারাপীঠে যাওয়া। ব্রেক জার্নি করে চলে যাওয়া নলহাটি থেকে রামপুরহাটের উদ্দেশ্যে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে টোটোতে করে খুব ভালো লাগছে। গ্রামের দৃশ্য উপভোগ করতে এ যেন একটা আলাদা আনন্দ, শহরের মানুষের কাছে আলাদা আনন্দ। ছেলে ইংলিশ মিডিয়াম পড়ে বড় পড়া থাকে। 500 টাকা টিকিট কেটে ভিআইপি লাইনে পুজো দেওয়া। খুব ভিড়। এই ভিড়ের মধ্যে দিয়েও ভিআইপি লাইনে প্রচুর ভিড়। এই ভিড়ের মধ্যে দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া, দর্শন করা। খুব তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে আসতে হয়েছে, যেহেতু 12টা বেজে গেছে। সেই জন্য যতটা ভেবেছিলাম ভিআইপি 500 টাকার টিকিট কেটে ভালোভাবে পুজো দিতে পারবো, সেটা সম্ভব হয়নি। কারণ প্রায় যেতে গিয়ে দেরি হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। ঠাকুরকে পরে ভোগ দেওয়া হবে, সেদিন তাড়াতাড়ি মন্দিরে থেকে সবাইকে বার করে দেওয়া হয়েছে, পুজো দিয়ে দেওয়া হয়েছে। তারপরে মায়ের ভোগ হবে দরজা বন্ধ করে, সেই জন্য খুব তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়েছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো একটা তো মনের মধ্যে ক্ষোভ থেকেই গেছে, যেভাবে ভেবেছিলাম পুজোটা দেবো, যেহেতু দেরি হয়ে গেছে সেহেতু খুব তাড়াতাড়ি করে ঠাকুরকে কোনো রকমের মুখে দর্শন করে পুজো দেওয়া হয়েছে। প্রতি বছর যেহেতু হোটেলে থাকি রামপুরহাটে, সকাল সকাল পুজোটা দিই, এতটা ভিড় হয় না। খুব ভালোভাবে পুজো দিই, মায়ের দর্শন করি, ছবি তুলি, এভাবে সেভাবে ওগুলো অতটা ভালোভাবে মনের ইচ্ছাটা পূর্ণ হয়নি, তবে পুজো দিয়েছি, এটাই বড় কথা। এবার যাচ্ছি যেখানে খাওয়া দাওয়া করব তার উদ্দেশ্যে। দেরি হয়ে গেছে, পুজো বেরিয়ে গেছি, একটু ঠাকুরকে ধুনো দিয়ে দেবো। আমাদের এই পান্ডা কি নাম তোমার বলো? মিন্টু ব্যানার্জি। তোমার নাম্বারটা বলো। 93284857। হ্যাঁ, তোমরা যদি কেউ পুজো দিতে চাও এরা সাথে কন্ট্যাক্ট করে পুজো দেবে। আমি দিলাম, আমি তাহলে একটা ধরিয়ে যাচ্ছি। হ্যাঁ, 12টা বেজে গেছে, সেই জন্য মন্দির বন্ধ হয়ে গেছে মায়ের ভোগের জন্য। এখানে বিশাল লাইন, এখনো জেনারেল যারা দেবে তাদের জন্য বিশাল লাইন রয়েছে এখনো পর্যন্ত, তারা পুজো দেবে। এখন মন্দির বন্ধ, ঠাকুরের ভোগ হচ্ছে। 12টা পর্যন্ত পুজো নেওয়া হয়। মন্দিরে ভোগ দেওয়ার পরে আবার যারা দাঁড়িয়ে আছে জেনারেলে তারা পুজো দেবে। আমি এলাম ঠাকুরের কাছে একটুখানি ধুনো দেব। তো পুজো দেওয়ার পরে সেই পর্বটা কমপ্লিট করতে হবে। এখানে সবাই ভিড় বেঁধে যায়, মায়ের কাছে প্রার্থনা করে যায় মনস্কামনা পূর্ণ করার জন্য। ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে নিজের মনস্কামনা জানায়। আমি ধূপ ওখানে দিলাম ঠাকুরের কাছে। মা তুমি মঙ্গল করো, সুস্থ রেখো, শান্তি দিও। সুস্থ রাখা দরকার, শান্তি দেওয়া দরকার, মন ভালো রাখে যেন ভগবান, এটুকুই চায়। তারপরে বাকিটুকু নিজের চেষ্টায় জীবনে এগোতে হবে, এটাই মূল উদ্দেশ্য হওয়া উচিত। শক্তি, বুদ্ধি, জ্ঞান, মনের জোর, এটুকুই মায়ের কাছে চাওয়া। এর দ্বারাই আগে এগোনো যাবে, ভালো থাকা যাবে। আমি
মা তো শক্তি প্রদায়িনী, তুমি মা শক্তি দিয়ে আর বিশ্ব সংসারে শান্তি থাকুক, এটাই কামনা ঈশ্বরের কাছে। বন্ধ হোক যুদ্ধ, যে কোনো রকম যুদ্ধ, হিংসা, মারামারি, হানাহানি, খুনোখুনি বন্ধ হোক। সুস্থ জীবন অতিবাহিত করি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকা, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। আর একটা খুব সুন্দর দৃশ্য উপভোগ করলাম। মায়ের মন্দিরেতে বিয়ে হয়, সুন্দর এখানে মুখে কিছু অন্নপ্রাশন হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। বাচ্চাটা বাচ্চা তাকে সুন্দর করে সাজানো হচ্ছে, মুখে প্রসাদ দেওয়া হবে, অন্নপ্রাশন হচ্ছে, ভালো লাগছে, দারুণ লাগছে। আর মায়ের মন্দিরে এসে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা উপলব্ধি করা যায়, খুব ভালো লাগে। কি বাচ্চারা চুপচাপ শান্তি হয়ে শুয়ে আছে, ওকে সাজানো হচ্ছে, একটা সুন্দর স্মৃতি তার থেকে যাবে। ছোটোবেলা তার এইভাবে মায়ের মন্দিরে অন্নপ্রাশন হচ্ছে, এটা একটা শুভ জায়গা, মায়ের শক্তি খুব ভালো, দারুণ লাগছে। আমার তো খুব ভীষণ ভালো লাগে। আমি তারাপীঠ মন্দিরে প্রায়ই আমার যাওয়া হয়। আর ওদিকে যেগুলো থাকা হয়েছিল সেই জন্য বাবার চাকরি সূত্রে প্রচুর তারাপীঠে গেছি। খুব ভালো লাগে শক্তিপীঠে যেতে। এটা মায়ের শক্তিপীঠ, সাধনার পীঠ। আর যেখানে যেখানে মায়ের অঙ্গ পড়েছে সেই সব জায়গায় যতগুলো যেতে গেছি, কিন্তু এটা তো মায়ের শক্তিপীঠ, সাধনার পীঠ। এখানে মায়ের কোনো অঙ্গ পড়েনি, এটা হচ্ছে সাধনার পীঠ, শক্তিপীঠ। বামাখ্যাপা এখানে মায়ের দর্শন পেয়েছিলেন, সেই হিসাবে এখানে সব তন্ত্র সাধনা করতে আসে শক্তিপীঠ। এটা মায়ের আবির্ভাব এখানে হয়েছিল, মায়ের দর্শন এখানে পাওয়া গেছিল বামাখ্যাপার সাধনার মধ্যে দিয়ে। সেই জন্য এই শক্তিপীঠটা খুব বিখ্যাত এবং মায়ের শক্তি উপলব্ধি করা যায়। মায়ের কাছে আসা, যাতে মন ভালো থাকে, সুস্থ থাকতে পারি, শক্তি যেন পাই। শক্তিটা খুব দরকার, মনের জোর খুব দরকার পৃথিবীতে বেঁচে থাকতে গেলে। আর কলিযুগে তো ঈশ্বরের সাধনার ঈশ্বরের পুজোর মধ্যে দিয়েই নিজেকে ভালো রাখতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। প্রত্যেকটা মন্দির দর্শন করা, প্রণাম করা একটা অন্যরকম অনুভূতি। ঠাকুরের কাছে এলে সত্যি মন খুব ভালো হয়ে যায়, একটা অন্যরকম স্বর্গীয় একটা সুখ অনুভব করি, সেটা সত্যি আর কোথাও পাওয়া যায় না। এই সুখ, এই শক্তি, এই একটা আনন্দ একমাত্র ভগবানের কাছে এলেই পাওয়া যায়। যতটা সম্ভব ঠাকুরের কাছে থাকা, ঠাকুরের নাম করা, ঠাকুর দর্শন করা, এটাই আমার জীবনের মূল মন্ত্র। এতেই সব থেকে বেশি খুশি এবং ভালো থাকি। চলে এসেছি রেস্টুরেন্টে, এই পূজারিনী রেস্টুরেন্ট, যেখানে আমরা পুজোর পরে খাওয়া দাওয়া করছি। খুব সুন্দর কালো জাম আছে, ল্যাংচা রয়েছে, খুব ভালো ভালো মিষ্টি, এগুলো তো বিখ্যাতই এখানে। তো চলে গেছি কাউন্টারে, আমরা একটু নিরামিষ, যেহেতু পুজো দিয়েছি নিরামিষ খাবো। খুব সুন্দর ছিমছাম পরিষ্কার একটি রেস্টুরেন্ট, খুব ভালো। এখানে খাওয়া দাওয়া করব, যদিও বাড়ির মতো খাওয়া দাওয়া তো সেখানে পাবো না, কিন্তু যতটা সম্ভব এখানে যেটা নিরামিষ খাবো সেটাই নিয়েছি। কচুরি আর ঘুগনি নিয়েছি, আর একটা রাইসের প্লেট নিয়েছি। এটাই দুজনে ভাগাভাগি করে খেয়ে নেব। আর বাইরের খাবার একটু হালকাই খাওয়া ভালো। বাড়িতে জলের বোতলটা দিতে হবে, জলের বোতলের পয়সা। খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো আবার বাড়ির উদ্দেশ্যে টোটো করে। ট্রেনে যাওয়ার দরকার নেই, কারণ ট্রেনের জন্য অনেকক্ষণ এই সমস্ত দিকে রামপুরহাট থেকে, নলাটির থেকে খুব সময় লাগে, ট্রেন পরপর পাওয়া যায় না, ট্রেন অনেক লেট রয়েছে। সেজন্য ঠিক করেছি টোটোতে যাব, খুব ভালো হবে, নিজের সুবিধে মতো যাওয়া যাবে। আজকের মতো এখানেই।